তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভবিষ্যমালিকা। প্রায় ৬০০ বছর আগে থেকে এই বইটি আমাদের মধ্যে আছে। ভারতের উড়িষ্যা রাজ্যের একজন মহান সাধক, তার নাম সন্ত অচ্যুতানন্দ দাস। উনি পেশায় একজন কবি এবং বৈষ্ণব ছিলেন। তিনিই ছিলেন এই ভবিষ্যমালিকা বইয়ের আসল রচয়িতা। প্রায় ৬০০ বছর আগেকার ঘটনা। বলা হতো ইনি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতও দেখতে পারতেন। ইনি উড়িষ্যার বিখ্যাত পঞ্চসখার একজন প্রসিদ্ধ লেখকও ছিলেন। এই পাঁচজন অর্থাৎ এই পঞ্চসখা মিলে অনেক গ্রন্থগুলিকে অর্থাৎ মহাভারত কিংবা রামায়ণকে উড়িয়া ভাষায় ট্রান্সলেট করে তাদের রাজ্যের মধ্যে বিলিয়ে দেন এবং এরা অনেক বই রচনাও করেছিলেন। সেই সমস্ত বইয়ের মধ্যে সবচেয়ে বিশেষ বইটি ছিল এই ভবিষ্যমালিকা। এই যে বই, যেখানে ভবিষ্যতের বিভিন্ন প্রেডিকশনস দেওয়া আছে, যেগুলো পঞ্চসখা এবং বিশেষভাবে অচ্যুতানন্দ দাসজি পূর্বানুমান করেছিলেন, সেগুলো এখানে লেখা আছে। কিন্তু এই বইটি হঠাৎ করেই 2020-তে খুব বিখ্যাত হয়ে যায় এবং তখনই মানুষের নজরে আসে যখন এই পৃথিবীতে করোনা ভাইরাসের প্রকোপ ছিল। এর পরের ভবিষ্যৎবাণীটি হচ্ছে কলিযুগের বয়স নাকি কমে যাবে। আপনারা যদি একটু পুরাণ কিংবা হিন্দু মাইথোলজি নিয়ে চর্চা করেন তাহলে আপনারা জানবেন যে আমাদের কলিযুগের সাধারণ বয়স হচ্ছে 4,32,000 বছর এবং আমাদের কলিযুগের মাত্র 5,200 বছর মতো কেটেছে। কিন্তু যদি এই পুরাণের কথা আমরা শুনি, অর্থাৎ ভবিষ্যমালিকার কথা যদি আমরা শুনি, তাহলে বলা যেতে পারে যে মানুষ কলিযুগের শুরুতে এতটাই পাপী হয়ে যাবে যে আস্তে আস্তে কলিযুগের বয়স কমতে লাগবে এবং প্রায় 2020 পর থেকে কলিযুগের ধ্বংস শুরু হয়ে যাবে এবং এর আসল বয়স দাঁড়াবে প্রায় 5,200 বছর। এই পুরাণ অনুযায়ী 2024-এর পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যে কোনো সময় এবং 2024-এর পরে সূর্যতে এমন একটি স্টর্মের দেখা পাওয়া যাবে যার জন্য আমাদের স্যাটেলাইটগুলি কাজ করা বন্ধ করে দেবে এবং এই কারণের ফলে আমাদের পুরো পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে, ইন্টারনেট কাজ করবে না। এই তৃতীয় যুদ্ধটি পুরোপুরি নিউক্লিয়ার পাওয়ার বেসড হবে এবং বইটাতে লেখা আছে যে এই তৃতীয় বিশ্বযুদ্ধে আমাদের দেশকে সমস্ত দেশ আক্রমণ করবে, প্রায় সমস্ত দেশ। আক্রমণের পরেও আমাদের এই ভারতবর্ষ দেশ জিতে যাবে, এই কথাটাও সেখানে লেখা আছে। তবে এখানে একটি আমি কথা বলবো, হয়তো এটা আসল নাও হতে পারে, হয়তো এটা পুরোপুরি মিথ্যে হতে পারে, হয়তো এটা 70% মিথ্যে হতে পারে। কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, সেই 600 বছর আগে পৃথিবীতে স্যাটেলাইট বলে কোনো ওয়ার্ড ইউজ হতো না কিংবা আমাদের দেশের নামও সেই রকম ছিল না এবং বিভিন্ন দেশের নামও আলাদা ছিল। তাই জন্য এই জিনিসটা আমার সঠিক লাগে না যে এটি পুরোপুরি ভেরিফাইড নলেজ কিনা। হয়তো এটা পরে যোগ করা হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য, কিন্তু এটা সত্যি না মিথ্যা এটা নিয়ে কোনো শক্ত প্রমাণ নেই, এটা এখনো চর্চিত অবস্থায় আছে। কিন্তু এরপরেও কিছু কিছু জিনিস এমন আছে যেগুলোকে এখনো প্রায় সত্যি মানা হয়। বলা হয় যে 2020 পর থেকেই নাকি আমাদের পৃথিবীর ধ্বংস শুরু হয়ে যাবে, অর্থাৎ কলিযুগের শেষ শুরু হয়ে যাবে। আর সেই 2020 পরেই 3টে ভূমিকম্প আসবে যার কারণে আমাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার 3 নাম্বার ভবিষ্যৎবাণী কি বলছে দেখা যাক, যেটি হলো কলিযুগের অন্ত। যে জগন্নাথ মন্দির হচ্ছে এমন একটি মন্দির যেটি আমাদেরকে কলিযুগ শেষ হওয়ার কিছু সংকেত দিয়ে যাবে, অন্য কোনো মন্দির নয়, শুধু জগন্নাথ মন্দির। এবার জানা যাক সেই সংকেতগুলি কি কি। প্রথম হচ্ছে জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন লাগা। এত দিন গেল, এত বছর গেল, প্রায় 600 বছর হয়ে গেল, জগন্নাথ মন্দিরের ধ্বজায় আজ পর্যন্ত আগুন লাগেনি। 2020 সালের মার্চের 20 তারিখ বৃহস্পতিবার দিন রাত্রের সময় কিংবা সন্ধ্যের সময় জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন লেগেছে। বলা হয়েছিল যে মহাপ্রদীপের কারণে আগুন লেগেছে। পুরী মন্দিরের দিকে হাওয়া দিয়েছে এবং সেই হাওয়ার কারণে সেই পতাকাটি এসে মহাপ্রদীপের আগুনে লেগে যায় এবং যার জন্য পতাকায় আগুন লাগে। কিন্তু আপনারা লক্ষ্য করুন, এত দিন ধরে যে পতাকাটি চেঞ্জ করা হচ্ছে, লাগানো হচ্ছে, কোনোদিন তো আগুন লাগেনি, হঠাৎ সেই দিনকে কেন আগুন লেগেছিল? আপনাদেরকে একটি কথা বলে রাখি, ওই দিন ছিল নাকি পাপনাশিনী একাদশী। ওই দিন ছিল পাপনাশিনী একাদশী এবং ভবিষ্যৎবাণীটি হচ্ছে যে যদি কোনোদিন এরকম পতাকায় আগুন লাগে যেটি লেগেছিল, তাহলে সেই দিন থেকেই কলিযুগের শেষ শুরু হয়ে যাবে। আমি জানি না ওটা কি ছিল, কিন্তু প্রচুর ভয়ঙ্কর ছিল। আমার সত্যি সত্যি ভয় লেগে গেল একদম। পরের সংকেতটি হলো যে জগন্নাথ মন্দিরের ওপর কোনো পাখি বসবে না। লোকমান্যতা অনুযায়ী বলা হয়েছে জগন্নাথ মন্দিরের ওপর কোনোদিন পাখি বসে না, কিন্তু প্রায় 3-4 বছর ধরে দেখা যাচ্ছে যে জগন্নাথ মন্দিরের ওপর পাখি বসছে এবং সেটি মানুষজন লক্ষ্যও করছে। ভবিষ্যমালিকা এখানে বলে যে যদি এইরকম হতে লাগে, অর্থাৎ জগন্নাথ মন্দিরের ওপর যদি পাখি বসতে লাগে, সেটি যদি মানুষের লক্ষ্য করতে লাগে, তাহলে জানবেন যে খুব তাড়াতাড়ি ধ্বংসলীলা শুরু হবে। তো এত কিছু জানার পর যদি আমি নিজের মতামত দিই, তাহলে আমার মনে হয়
হয় না যে কলিযুগ এত তাড়াতাড়ি শেষ হবে। কলিযুগের আসল বয়স হচ্ছে 4,32,000 বছর, আর সবে মাত্র 5,200 বছর পেরিয়েছে। তার মধ্যেই কলিযুগের অন্ত। এটা অনেকটা শুনতে কেমন লাগছে এবং এটা বিশ্বাসও হচ্ছে না। আমার মনে হয় যে ভবিষ্যমালিকা কিছু হোক না হোক কিন্তু একটা ওয়ার্নিং টাইপের। যেমন ধরুন আমাদের যে বইটি আছে, যে পুরাণটি আছে গরুড় পুরাণ, সেটিতে আমাদেরকে বিভিন্ন পাপের বিভিন্ন ফল বলে দেওয়া হয়েছে। এবার ওটি কেন বলে দেওয়া হয়েছে? আমার মনে হয় ওটা শুধু জানার জন্য মানুষকে বলা হয়নি, ওটা মানুষকে বলা হয়েছে যাতে মানুষে ওই রকম কাজ অর্থাৎ পাপ না করে। ওই যে পাপগুলো করার পর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর যত্ন সহ্য করতে হবে, এবং এটি একটি ওয়ার্নিং টাইপের যাতে মানুষ পাপ না করে কলিযুগে। তো আমার এটা মনে হচ্ছে যে এই ভবিষ্য পুরাণ আর কিছুই নয়, এরকম একটা ওয়ার্নিং এর সাইন। হয়তো সন্ত অচ্যুতানন্দ দাস এটি বুঝতে পেরেছিলেন যে আমাদের পৃথিবীর ভবিষ্যৎটা অনেক খারাপ হতে চলেছে। তিনি সেটি আভাস পেয়েছিলেন হয়তো, তাই জন্য তিনি এই পুরাণটি লিখেছিলেন যাতে মানুষের সতর্ক থাকে, যাতে মানুষের শুধরে যায় এবং সে নিজের ভুলগুলোকে আবার ঠিক করে নেয়। আমার তো তাই মনে হচ্ছে। এবার আপনারা নিজেদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই বলুন। ধন্যবাদ।